ওম নমঃ শিবায়। কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে সবকিছু ওলটপালট হতে চলেছে, কারণ কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে এতদিন যা ঘটেনি এবার তা ঘটবে। কারণ হচ্ছে বৃহস্পতির যে ট্রানজিস্ট নাক্ষত্রিক পরিবর্তন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। প্রত্যেক রাশিকে প্রভাব পড়বে, তবে কর্কট রাশির জন্য বিশেষ কি প্রভাব, কি পরিবর্তন, কি সুযোগ নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা। এর আগে যদি আমরা বলি, বৃহস্পতি তো অনেক দিন ধরে আপনার রাশি থেকে পরিবর্তন রয়েছে, তবে আপনি যতটা পজিটিভ রেজাল্ট আশা করছিলেন তার থেকে বরং যেটা নেগেটিভিটি ছিল সেটা যেন বেশি আপনাকে দিয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে বৃহস্পতির অলরেডি রাহুর নক্ষত্রে প্রবেশ করেছিল, অর্থাৎ আদ্রা নক্ষত্রে ছিল, যার কারণে বৃহস্পতি চেয়েও কিন্তু আপনাকে হয়তো ভালো রেজাল্ট দিতে পারছিলেন না বা আপনি সেটা প্রাপ্তি করতে পারেননি। এবারে কিন্তু বৃহস্পতি তার সম্পূর্ণ নিজের ক্ষমতায় অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে, যেটা কিন্তু 18ই অক্টোবরের মধ্যে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিয়ে যেতে চলেছে। দিয়ে যাওয়ার সম্ভাবনা বা সুযোগটা কিন্তু আপনাকে প্রদান করবে, কারণ বৃহস্পতি সম্পূর্ণ তার নিজের ক্ষমতায় কিন্তু এবারে চলে এসছে। বৃহস্পতির উপস্থিতি আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে রয়েছে। প্লেসমেন্ট হিসেবে বৃহস্পতি একটুখানি চাপের জায়গায় রয়েছে, তবে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসার কারণে আপনাকে কিন্তু এবারে বৃহস্পতি হচ্ছে কি, মনে রাখবেন, বৃহস্পতি অত্যন্ত একটি শুভ প্ল্যানেট। তার সবসময় ভালো কিছুই আশা রাখা যায় বা সে সবসময় ভালো কিছু করারই চিন্তা ভাবনা রাখে, যেটা আপনার রাশি সাপেক্ষে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে। বৃহস্পতির 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হবে। যেটা একটা দৃষ্টি অলরেডি রাহুর উপরে রয়েছে, যার কারণে আপনার রাহুর অধীনে কিন্তু অনেক বেশি কাজ করছিল। এবারে বৃহস্পতি তার নিজের ক্ষমতায় চলে আসার কারণে এবারে গুরু তার সম্পূর্ণ ক্ষমতায় আপনাকে ফল প্রদান করতে চলেছে। ঠিক কোন কোন ক্ষেত্রে কী ভাবে আপনার জন্য পরিবর্তনের সুযোগটা নিয়ে আসতে চলেছে বা আপনাকে পরিবর্তন দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। সর্বপ্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করবেন, যারা বিদেশি কাজকর্মের ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, তাদের এবারে সম্পূর্ণ ক্ষমতা চলে আসবে। বৃহস্পতি আপনাদের জন্য সেই জায়গায় ভালো সুযোগ তৈরি করবে। তবে একটা কথা অবশ্যই শুরুতে বলতে চাই যে কি, আপনার জন্মছকে ঠিক বৃহস্পতি কেমন এবং রাহুর উপস্থিতি কেমন, অত্যন্ত এটা জানা জরুরি রয়েছে। কারণ বৃহস্পতি যদি আপনার জন্মছকে খারাপ হয় বা রাহুর প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু একটুখানি এখনও বাধা থাকতে পারে। তবে কিছু উপাচার বলবো, সেগুলো মেনে চলবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করবেন বিদেশি কাজকর্মের ক্ষেত্রে। অনেকে যারা বিদেশে গেছেন অলরেডি, এরই মধ্যে আপনারা কেউ বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন বা আপনারা হয়তো জানেন এমন কেউ চলে গেছে, তারা সেখানে গিয়ে যেই রেজাল্টটা, যে কাজটা বা যেই ইনকাম বা যেই জিনিসটা আশা করছিল সেটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেটা পারবে। রাহু এর আগে যতটা আপনাকে নেগেটিভিটির মধ্যে নিয়ে যাচ্ছিল, এবার কিন্তু সেই জায়গা থেকে আপনাকে বের করাবে। রাহু এবারে অনেকটা পজিটিভ পরিবর্তন আপনাকে দিতে পারে, কারণ রাহুর প্লেসমেন্ট হিসাবে রাহু অষ্টম ঘরে খুব ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। রাহু অষ্টম ঘরে খুব ভালো, আর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে সে ভালোর দিকেই বেশি থাকার আশা রাখতে পারেন। সেটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে। যেটা গুরুত্বপূর্ণভাবে আপনার বেশ কিছু অনাবশ্যক খরচপাতি বাড়বে, এটা কিন্তু নিশ্চিত। আপনি আপনার খরচটাকে সামলে চলুন। এমন কোনো জায়গায় খরচ করবেন না যেটা একেবারে প্রয়োজন নেই বা এই মুহূর্তে না করলেও হবে, এমন খরচকে একেবারে ডিলে করুন। এটা জরুরি রয়েছে। ইনভেস্টমেন্টে আপনার মনোযোগ বাড়বে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সতর্কতা অবশ্যই জরুরি রয়েছে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি, যে কোনো সেক্টরে, রিয়েল এস্টেট, কোনো জায়গায় যদি আপনি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা নিয়েছেন বা ইনভেস্টমেন্ট করবেন ভেবেছেন, তাহলে অবশ্যই করতে পারেন। আপনার জন্য একটা ভালো গ্রোথ আশা রাখা যেতে পারে, কারণ বৃহস্পতি তার সম্পূর্ণ ক্ষমতায়। রাহু প্লেসমেন্ট খুব ভালো, ইনভেস্টমেন্টের জন্য সুযোগ ভালো, তবে আপনাকে একটু বুঝে চলা প্রয়োজন রয়েছে। কারণ আপনার নক্ষত্র আমার ঠিক জানা নেই বা আপনার জন্মছক জানা নেই। আমি বললাম আপনি ইনভেস্টমেন্ট করবেন এমনটা কিন্তু নয়। তাই আপনাদেরকে বলবো সাজেশন হিসাবে অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, বেটার রেজাল্ট আসার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে গোচর অনুপাতে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার বেশ ধার্মিক যাত্রার কোনো প্ল্যান সাকসেসফুলি হয়ে যেতে পারে। আপনি ধর্ম কোনো কাজে যুক্ত থাকলে সেখানে কিন্তু উন্নতি রয়েছে, বা আপনার সেরকম কোনো প্ল্যান থাকলে সেটা কিন্তু হবে। আগামী 18 অক্টোবরের মধ্যে সেই সুযোগটা ভালো থাকবে এবং তার পরবর্তী সময়টাও কিন্তু খুব ভালো। আপনি সামাজিক ক্ষেত্রে যতটা কাজ করেছেন, কিন্তু সে জায়গায় আপনার সেই স্বরূপ, আপনার যে প্রাপ্তি ছিল সেটা কিন্তু প্রাপ্তি করতে পারেন। ভালো নাম, সুনাম, সম্মান প্রাপ্তির জায়গায় কিন্তু আপনি সেটা কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তির সুযোগ খুব ভালো থাকতে চলেছে।
তবে আপনাদের একটা কথা অবশ্যই মাথায় রাখা প্রয়োজন বা জরুরি, যেটা হচ্ছে আপনার হেলথ আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে। বৃহস্পতির প্লেসমেন্ট হিসাবে কিন্তু দ্বাদশে উপস্থিত, তাই আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। আরও যারা, বিশেষ করে যাদের জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট খারাপ রয়েছে, তাদের হেলথ অবশ্যই ধ্যান রাখুন বেশি করে। আপনার লিভারজনিত সমস্যা, পেট রিলেটেড সমস্যা, ফ্যাটি লিভার সমস্যা, ডায়াবেটিস বা সুগার, এই রিলেটেড যে সমস্যাগুলো হয়ে থাকে, পেট রিলেটেড বেশি করে সমস্যা আপনাকে দিতে পারে বা আপনারা এই সমস্যাগুলো ফেস করতে পারেন। তাই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। খাওয়া দাওয়া ট্রিটমেন্টে রাখুন, একবারে রেস্ট্রিক্টেড করে ফেলুন। এটা কিন্তু আপনাদের জন্য প্রয়োজন রয়েছে, বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকারা যারা একটুখানি এই রিলেটেড সমস্যাগুলো ফেস করেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাব থাকবে, আপনার পারিবারিক ক্ষেত্রে যে এতদিন ধরে যতটা আপনি সুখ শান্তির আশা করছিলেন সেটা কিন্তু প্রাপ্তি হচ্ছিল না। পরিবারের মহলটা যেন কোনো না কোনো কারণে একটা ব্যতিব্যস্ত পরিবেশ ছিল। একদিক দিয়ে ভালো হলে তো আরেকটা দিক দিয়ে সমস্যা চলে আসছিল। এবারে কিন্তু সেই জায়গায় একটা সম্পূর্ণরূপে একটা সুখ শান্তির পরিবেশটা কিন্তু আপনারা আশা রাখতে চলেছেন বা আশা রাখতে পারেন, সেখানে কিন্তু বেটার রেজাল্ট আসবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করছিল কিন্তু নানান দিক দিয়ে যেন একটা ঝামেলা ঘিরে রয়েছিল, শত্রুর ঝামেলা বেড়ে গেছিলো, কেউ কাজের জায়গায় নানান রকমের কোর্ট কাছারি এরকম জায়গায় অবধি যেতে হয়েছে অনেকের ক্ষেত্রে। তো সেটার ক্ষেত্রে একটা পরিবর্তন থাকবে, আপনি সেখানে উন্নতি আশা রাখতে পারেন, সেদিক দিয়ে কিন্তু অনেকটা ভালো ফল প্রাপ্তি রয়েছে। আর আপনি মায়ের স্বাস্থ্য নিয়ে যদি চিন্তায় ছিলেন, মাকে নিয়ে যদি আপনার খুব চিন্তা ছিল, সেখানে একটা ভালো বড় পরিবর্তন হওয়ার আশা রাখতে পারেন। এছাড়া যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো সময়। যারা অকাল্ট সায়েন্স বা ডিপ রিসার্চ, ডিপ নলেজ এই ধরনের কিছু গেইন করার জন্য পড়াশোনা করছেন বা এই ধরনের কেরিয়ারে অপশন চুজ করেছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। আপনারা খুব শীঘ্রই সেখানে ভালো নতুন কিছু বিষয় ডিসকভার করতে চলেছেন। আপনার জীবনে ভালো কিছু বড় পরিবর্তন আসার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। এর পরবর্তী যার গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে, আপনারা যারা গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন বা কেউ প্রপার্টিতে বাড়ি বানাবেন, এই ধরনের যাদের পরিকল্পনা রয়েছে, তো সেই পরিকল্পনা মাফিক আপনারা এগোতে পারেন। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, এরকম কিছু ক্ষেত্রে আপনার অনাবশ্যক কিছু জরুরি ক্ষেত্রে কাজে যেমন খরচ বাড়বে, তেমন অপ্রত্যাশিত কিছু ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে। তাই অবশ্যই ধ্যান রাখবেন, আর্থিক বিষয়টা ম্যানেজ করবেন, বেটার রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করেছেন, এর আগে অনেকবার যোগাযোগ করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, ইন্টারভিউ পর্যন্ত দিয়েছেন, অনেকে রয়েছেন কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা হবে নিশ্চিতভাবে বলা যায়। সুযোগ আপনাদের জন্য খুব ভালো রয়েছে, আপনারা আরেকবার চেষ্টা করতে পারেন। 100% মোটিভেশন নিয়ে পরিশ্রমের সাথে অবশ্যই এগিয়ে যান। আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। কেউ হয়তো দেশে কাজ করছেন কিন্তু বিদেশে যাওয়ার প্ল্যান করছেন, সেটা হতে পারে। শত্রুর ঝামেলা কমে যাবে, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় একটা পরিবর্তন আপনি আশা রাখতেই পারেন। শুধু চেষ্টা করবেন নতুন করে যাতে কোনো ঝামেলা না তৈরি হয় সেটাকে খেয়াল রাখুন। যেভাবে চলছে সেটাকে সেইভাবে চলতে দিয়ে বিষয়টাকে মিটমাট করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। আর হেলথ ইস্যু রয়েছে, সামান্য খেয়াল রাখুন। পরিবর্তন থাকবে, তারপরেও বলবো খেয়াল রাখবেন, কারণ বৃহস্পতি একে তো উপস্থিত দ্বাদশে, দৃষ্টি রয়েছে ষষ্ঠতে এবং অষ্টমে, যেটা কিন্তু একটা প্রভাব কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তো অবশ্যই মাথায় রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে, বৃহস্পতি তার নিজের রাশি, অর্থাৎ আপনারা সে ঠিক ভাগ্যের ঘরের অধিপতি, তাই ভাগ্যের ক্ষেত্রে উন্নতি আপনারা নিশ্চিন্তে আশা রাখতে পারেন। ভাগ্যের জায়গায় সুফল আপনারা পাবেন। আর দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলবো, আগামী 2025 সালের মধ্যে কর্কট রাশি জাতকদের বিবাহের কোনো যোগাযোগের সুখবর থাকবেই। যারা চেষ্টা করছেন খুব ভালো ফল পাবেন, আপনাদের বিবাহ সম্পন্ন হতে পারে, দাম্পত্যের জায়গায় অনেকটা ভালো পরিবর্তন আসবে। আপনার মন মানসিকতায় একটা পজিটিভ পরিবর্তন থাকবে, আপনাদের টেনশন চিন্তা দূর হবে, অনেক চাপ মুক্ত হবেন কর্কট রাশি জাতকরা। তো সেই জায়গায় আপনারা পজিটিভ আশা রেখে এগিয়ে যেতে পারেন। আপনাদেরকে বলবো উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই জরুরি, যেটা হচ্ছে আপনারা খুব এই রিসেন্টলি শনিদেবের ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়েছেন, তবে শনিদেবের আবার বক্রী প্রভাবে আপনার অষ্টমের রেজাল্ট কিন্তু আপনাকে দিবে। তাই সামান্য চিন্তা মাঝে মধ্যে এখনও থাকবে, তাই ভাগ্যের ক্ষেত্রে অনেকটা ডিলে করতে পারে মাঝে মধ্যে, তাই কোনো কিছুতে ধৈর্য হারাবেন না, ধৈর্য রাখবেন, বেটার ফল পাবেন। আর উপাচার হিসাবে আপনারা অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন,
চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। এতে কিন্তু আপনার মেন্টাল হেলথ অনেক বেটার থাকবে, মানসিক চাপ কন্ট্রোল করা আপনার জন্য অনেকটা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, খুব ভালো ফল পাবেন। আর অল্প স্বল্প হলে দান ধ্যানে অবশ্যই গুরুত্ব রাখুন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করুন, ভালো ফল পাবেন। আর ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই করুন। আর খরচপাতিকে কন্ট্রোলে আনুন, যেগুলো দরকার নেই এমন খরচ একেবারেই কম করে দিন, বা এখন না হলেও হবে পরবর্তীকালে প্রয়োজন, তো সেই সমস্ত খরচ ডিলে করুন, বেটার হবে। এতে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, অথবা কমেন্ট করুন অবশ্যই জয় শ্রী বিষ্ণুর জয়।